ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাবু সব ভোলা যাবে কিন্তু মদিনা ভোলা যাবে? মন যদি চায়, ভালো করে বুঝবেন কথাগুলো, মন যদি চায় ভুলে যাব মদিনা, কিন্তু ভোলা যাবে? বোয়ারঘাটা এই গ্রামটা ভুলে গেলেও যাওয়া যাবে নাকি গো? কিন্তু মদিনা 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 কি এমন? মদিনা সব ভুলে যাব কিন্তু মদিনা, একটু সুবহানাল্লাহ হবে না? এই এতগুলো মানুষের আওয়াজে একবার জোরে নারাই দেন তো, একটু নারাই তাকবীর। এই আওয়াজ হবে না বাপ, তুমি গেম খেলছো? হ্যাঁ মাইক, আমার সাথে 3 দিন যাবেন, আমার সাথে 3 দিন। এই গলা দাদা হুজুরের দোয়া, কথা বুঝতে পেরেছেন? এই দোয়া আছে, কথা বুঝতে পেরেছেন? আমার ভাই যিনি আগে ওয়াজ করছিলেন, প্রত্যেক নাইটে একটা দুটো করে ওয়াজ করেন তো, ওই গলা একই রকম আছে তো। আমার দাদা পীরের দোয়া। কেউ যদি বলে যে আপনারা তো আপনাদের কাজ ওইটা, আমার সাথে 3 দিন যাবেন, 3 দিন, তারপরে কথা বলতে পারবেন না, করে রয়ে যাবেন, কথা আর হবে না। কথা বুঝতে পেরেছেন তো? এইগুলো একটা নিয়ামত। রাগ করছেন নাকি? একটু কথা বলো মাঝে। জি একবার উচ্চ আওয়াজ একটু দেন না, নারে তাকবীর। ওটা 30 হয়েছে, একটু 50 করে দেন তো, একটু 30 হয়েছে, একটু 50 করে দেন। নারে তাকবীর। বোয়ারঘাটা রিসালে সা, বোয়ারঘাটা রিসালে সা, নারে তাকবীর। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। তো জোরে হবে না? ইচ্ছা জাগে না? একটু জোরে দেন না, নারে তাকবীর। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মায়ার নবী সোনার নবী আছে মদিনায়, মায়ার নবী সোনার নবী আছে মদিনায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একটু জোরে হবে না? মিলেমিশে হবে না? নারে তাকবীর। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। এই বোয়ারঘাটা গ্রামের মানুষের নবীকে দেখবে বলে মনে ব্যথার বাহার।
একটু জোরে হবে না, একটু মিলেমিশে হবে না। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নূর নবীকে দেখবো বলে মদে মনে বেতার বাহার। মায়ার নবী সোনার নবী আছে মদিনায়, মায়ার নবী সোনার নবী আছে মদিনায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন ওয়ালা রে। এতে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার হুকুমে গাছের পাতা যে ঝরে, তোমার হুকুম পেলে আবার বৃষ্টি ঝরে পড়ে। যেটা হবে না, আজকে যে মাহফিলটা হচ্ছে কার হুকুমে গো বাপ? একটু গলা ছেড়ে বলেন না। আল্লাহর হুকুমই তো আজ মাহফিল। আল্লাহ চাইলে আজকে নাও হতে পারতো নাকি গো? আমার আল্লাহর হুকুম আছে, মাহফিল আল্লাহর দরবারে কবুল বলে আল্লাহ করিয়ে নিচ্ছে। কথা বুঝতে পেরেছেন তো? যে জায়গায় যে জিনিসটা ঘটে ওটা হচ্ছে আমার আল্লাহ পাকের হুকুম হয় বলে হয়, তাই কি গো? তা কবি কি বলছে শোনেন। তোমার হুকুমে এবার ঘটাই গেরামে জশ্নে মিলাদুন নবীর এই জলসাতে। জেরে হবে না। তুমি হান্নান, তুমি মান্নান, তুমি মেহেরবান, এই পৃথিবীর মালিক খোদা তুমি রহমান। তুমি হাসা, তুমি কাদাও, তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার হুকুমে নদীতে শত বয়, তোমার হুকুম হলে আবার রাতে চাঁদ ওঠে। জেরে হবে না, মিলেমিশে হবে না, নারী দিবে। তোমার হুকুমে নদীতে শত বয়, তোমার হুকুম পেলে আমার রাতে চাঁদ ওঠে। তুমি গফর, তুমি গফুর, তুমি মেহেরবান, এই পৃথিবীর মালিক খোদা তুমি রহমান। তুমি হাসা, তুমি কাদাও, তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ।
সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাই ও বাবাজিরা, বিশেষ করে আজকের এই মাহফিলে তথা এই বরঘাটা গ্রাম প্রাইমারি স্কুল ময়দান নাকি গো, জশ্নে মিলাদুন নবীর মাহফিল, মক্তবের উন্নতি গল্ফের আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন আপনারা, তথা এই মাহফিলের সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে যারা আমার সম্মুখে বসে আছেন, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, নওজওয়ান ছেলেরা, তরুণেরা, বাচ্চারা, আলোর আধার থেকে মাইকের মাধ্যম থেকে শুনতে পাচ্ছেন আমার স্নেহের মা ও বোনেরা, বেটিরা, সকলকে আমি গুনাহগার মাকসুদ রহমান আন্তরিক সালাম ও মোবারকবাদ। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন যে আল্লাহ পাক সমূহ জায়গা থেকে বিরত রেখে দ্বীন ও শরিয়াতের মাপকাঠির আলোচনায় বসার মতো তৌফিক এনায়েত করেছেন, সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে আমরা সকলে একটু মন খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ধৈর্যের পরিচয় দেবেন আপনারা, তো চলে যাবেন না তো? যদি ধৈর্যের পরিচয় দেন একটা স্টপেজে নিশ্চয়ই নামিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে হুজুর ভালো লাগে না, ঘুমটাও আপনার ইবাদত। বললাম ঘুমও কিন্তু একটা মুসলমানের জন্য ইবাদত। এই মাহফিলে এখানে যে বসে আছেন এখানেও সওয়াব পাবেন, আর শরীয়ত মাপকাঠি যদি আপনি ঘুমান সেখানেও সওয়াব পাবেন। কিন্তু আমরা কি ঠিকভাবে শুই বলে মনে হয় না? চলেন আলোচনা ওখানে নয়। আজকের দিন বহু মানুষ বহু জায়গায় অপেক্ষায়, আল্লাহ তাদের কাছ থেকে বাছাই করে ছাঁটাই করে ফেরেশতার দ্বারাই গলা ধাক্কান দিয়ে এখানে আমার আল্লাহ বসিয়েছেন। বিশ্বাস করেন তো? আল্লাহ পাক যদি আপনাকে এখানে বসার তিনি তৌফিক দেয়, নিশ্চয়ই ভাবতে হবে আল্লাহ আমার গুনাহ মাফি করার জন্য বসাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? এই রাস্তায় যারা ড্যাং ড্যাং করে কুকুর কুত্তার মতো ঘুরছে, বললাম বাবা, এরা বাড়ি থেকে কি বলে বার হয়েছে নিশ্চয়ই আপনি আর আমি ভালো রকম জানি। কোথায় যাচ্ছ? বোয়ারঘাটার ইসালে সব জলসায় যাচ্ছি। প্রত্যেকটা মানুষ ওটাই বলে এসেছে তো কুটুম বাড়ি থেকে। কথা বলছে না কেন একটু বলেন বাপ? ওটাই কি বাপ? আচ্ছা যা, আমার কমিটি ভাইটা নিয়ে যাবে। তো চলেন, শুরুয়াতে আমার একটু রোগ আছে, দু চার কথা একটু বলি, বুঝলেন তো? কারণ প্রতিটা আত্মীয় স্বজন এই যে রাস্তায় দেখছি ওই দিকটা বিরাট একটা ভিড়, রাস্তায় দেখছি মানুষের বিরাট একটা ভিড়, কিন্তু এই জায়গায় লোক কেন আসে না? এটাকে, এই রোগটাকে আগে ধরতে হবে। কারণ প্রতিটা মানুষ কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। নিজের বাড়ি থেকে যখন বার হয়, কোথায় যাচ্ছ? কেন অমুক গ্রামে আমি সবাই যাচ্ছি। আসলো, আসার পর যা প্যান্ট স্যুট শার্ট পরে আসে, ও কি জলসার বসার ওস্তাদ! কত বড় চিটিংবাজ! বাড়ি থেকে চিটিংবাজি শুরু হয়ে গেল। চলেন ওটাও বাদ দেন, এখানে আসার পর কত রকম খাবার কুটুম্বিতি করে ঘুরে ঘাড়ে অনেক বাড়ি একটু সার্চ করে দেখে এসুন, সব চিৎপাত দিয়ে পড়ে আছে। ভালো মন্দ খেয়ে নিয়ে কেউ বা বিড়ি, কেউ বা সিগারেটের পিছনে সময় দিয়ে বিরাট গল্পই মেতে আছে। আপনি বলুন, আজকের এই মাহফিল হচ্ছে, প্রত্যেকটা বাড়ি থেকে কমের কম 2000 টাকা করে খরচ হচ্ছে তো কুটুমের পিছনে। কিন্তু কত বড় নাম্বার ওয়ান চিটিংবাজ কুটুম, লাস্ট পর্যন্ত শোনেন, বুঝতে পারবেন।
চলেন চলেন। তারপরে কথাটা হলো ওই ব্যক্তিটা আবার পুনরায় কাল সকালেও বাড়ি গেল না, আবার ওই কুটুমের ফেজ হদ্দা গেলা গিলল। দুপুরের পর এই যারা কুটুম মানুষ বসে আছেন আপনাদেরকে বলছি না, যারা মালগুলো ঘুরছে, কথা বুঝলেন তো। তারপরে সন্ধ্যা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে নিজের এলাকায় যখন যাচ্ছে, মোড়ের মাথায় কেউ জিজ্ঞাসা করলো, কি গো কোথায় গিয়েছিলে? কেন? আমি সবাই গিয়েছিলাম। আপনি বলুন, ও পাক্কা নাম্বার 1 চিটিং বাজে না? এখানে বসেছে যে বলছে গিয়েছিলাম জলসাই, এসেছিও জলসাই, আদৌ কিন্তু বসে না। দুসরা বাজে জলসা কেমন হলো ঘোড়ার ডিমও বলতে পারবে? একটা মেকআপ দিয়ে দিল। আপনি বলুন, বুখারী শরীফের হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, নাকি গো? নিয়তের উপরে বরকত কে দেবে? জোরে বলে। আমার আল্লাহ দেবে তো। তাহলে ওর নিয়ত সবা না, ওর নিয়তে হুড়োহুড়ি করা। তাহলে ও মাল কি এখানে বসে? হুজুরের গলা থেকে রক্ত উঠে গেলে বসাতে পারবেন না। হুজুর যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, ও মাল ওখানে যা পেয়েছে ও আসবে? চলেন আর একটা অ্যাঙ্গেল আপনাকে বোঝাচ্ছি। মাছি দুরকম প্রকার আছে দেখবেন, একটা গুয়ে বসে আর একটা ফুলে বসে। এই ফুলের মাছিকে জীবনে চেষ্টা করলেও আপনি ডাস্টবিনে বসাতে পারবেন, আর ফুলওয়ালা মাছিগুলোকে জীবনেও ডাস্টবিনে যেমন বসাতে পারবেন না, আর ডাস্টবিনের মাছিটাকেও কখনো ফুলে বসাতে পারবেন না। তাই এখনো সময় আছে, সবে অ্যাঙ্গেলে শুরু করেছি বাপ। কি বাটা যে বাটবো, যদি জেগে থাকিস চলে আয়। কথা বুঝতে পেরেছেন? ও শোনা, আপনারা খরচা করে নিয়ে এসেছেন, আমাকে অনেকটা রাস্তা আমি এইছি বাপ, কিছু দেব, নেবেন তো? যাই হোক, একটু মাঝে মধ্যে কিন্তু টিপে দেখবো আপনাদেরকে কেমন ঠিকঠাক আছে। আমার টেপার ব্যাপারটা কি জানেন তো? একবার তাকবীর দিতে বলবো, একবার দেন তো দেখি আপনারা কেমন আছেন, একটু দেখিনি না। খোঁচা মেরে আওয়াজ দেখেছেন খালি? যেই খোঁচা দিয়েছে আওয়াজ কেমন, মানে ওটা 80 গেছে 100 একটু শেষের দিকে করবেন। কথা বুঝতে পেরেছেন? চলেন আর একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলেছেন, কত মিনিট সেকেন্ড লেগেছে চট করে বুদ্ধিজীবী বলেন তো? আমি আর একবার বলছি আলহামদুলিল্লাহ, কতক্ষণ লাগলো? 1 সেকেন্ড নাকি? চলেন, কোন মায়ের বাচ্চা আছো বুকে হাত দিয়ে বলো তো, আজ সারা দিনে আমি 2-4 বার পড়েছি। বাদাম কাকুর গানগুলো 4 বার শুনেছো, কিন্তু আলহামদুলিল্লাহ একবারও বলো না। বাবা যারা একটু মসজিদে যায়, নামাজ পড়ে, এরা বলে, আর বাকিগুলো বলে। মোবাইল গুলো খুলে দেখেন, একটা ইতিহাস বলে ফোল্ডার আছে, কত গান শুনেছে, ওখানে ডিলিট করতে পারবেন। ও বাপ, তাহলে এই আলহামদুলিল্লাহ সারা দিনের ভিতরে 24টা ঘন্টার ভিতরে কিন্তু 5টা সেকেন্ড কিন্তু কাজে লাগাতে পারি না। আপনি বলুন, পৃথিবীতে আসার আগে পৃথিবীতে সাজানো, না আপনি আসার পর পৃথিবী সাজানো? মানে বুঝতে পারছেন না নাকি? আপনি আসার পরে পৃথিবী সাজানো দেখছেন, না আপনার আসার পরে হয়েছে? আগে তো। হ্যাঁ, কে দিয়েছে এগুলো? আমার আল্লাহ। চলেন একটা উদাহরণ স্বরূপ, আপনার বাড়িতে যে লাইট পাখাগুলো জ্বালান, এই 3 মাস অন্তর অন্তর একটা বিল দেন তো, কারেন্টের বিল। ওই মোড়ের মাথায় যে জমা দিয়ে আসতে হয়। যদি আপনি না দেন, যদি বলেন আমার লাঠির জোর আছে, টাকার জোর আছে, অর্থের জোর আছে, বলের জোর আছে, আপনি বলছেন আমি ইলেকট্রিক বিল দেবো না, আপনার লাইনটা কাটবে না রেখে দেবে। যদি খুব পাওয়ার দেখেন, আপনাকে মেরে জাল গাড়িতে তুলবে, নাকি গো? তাহলে প্রতিটা বাড়িতে খাওয়া হোক বা নাই হোক, টিউশনি হলো কি না হলো,
জামা কাপড় ঠিক মতো হয়েছে কি না হয়েছে কোনো কিছু দেখার ব্যাপার নয়। প্রতিটা মানুষের বিরাট একটা সজাগ, কি সজাগ, 3 মাস অন্তর অন্তর আমাকে বিলটা দিতে হবে। ও মুসলমানের বাচ্চা, পৃথিবীর জমিনে যদি একটা পাওয়ার হাউস থেকে যদি কারেন্টটা পচাই যদি করে কারেন্টটা খরচা করে তার জন্য যদি এতই তোমার চিন্তাধারা যদি থাকে যে আল্লাহ তোমার নিঃশ্বাস দিয়েছে, যে আল্লাহ তোমাকে খোলা আসমানের নিচে রেখেছে, যে আল্লাহ জমিন তোমাকে দিয়েছে, যে আল্লাহ তোমার অফুরন্ত পানি তোমায় দিয়েছে, যে আল্লাহ অফুরন্ত রৌদ্র তোমায় দিয়েছে, যে আল্লাহ নিয়ামতগুলো সারা 24 ঘন্টা ব্যবহার করেও কি একবার মন চাই না যে ঘুরতে ফিরতে একটু বলবো আলহামদুলিল্লাহ? আমার আল্লাহ কিছু চাই না রে বাপ, ঘুরতে ফিরতে বান্দা তুই একবার করে বল আলহামদুলিল্লাহ, আমার নিয়ামতি জিনিসগুলোর জন্য আমি বিল পেমেন্ট করে নেব। জোরে হবে না? আলহামদুলিল্লাহ বলা কিচ্ছু লাগবে না। সেই আলহামদুলিল্লাহ অনেকজন বাড়িতে এমনও আছে ভাই বছরে একবারও বলে না। দুঃখ হয় না ভাই? খুব দুঃখ হয় রে বাপ। এমনও বাড়ি আছে তার বাড়িতে হপ্তা গেলে 5 কিলো করে গরুর গোশত ঢোকে। ক কিলো করে? অথচ ওই ব্যক্তিটা সারা মাসে একবারও আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। ওই বাপের নাম ধরলে বিয়াদবি হবে নাকি গো? কি আল্লাহ পেয়েছো, আল্লাহর নাম ধরলে আমার আল্লাহ তোমার গুনাহকে maaf করে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? শুধু গুনাহ মাফি নয়, তার সাথে সাথে আবার আল্লাহ সওয়াবও তোমায় দান করবেন। জোরে হবে না? আর একবার মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, সোনার নবী, আকা ইনামদার, তাজদারে মদিনা, মুখাফির মাউজুদা, শফিউল মাজনবিন, রাহমাতাল লিল আলামিন, প্যারা নাম, মধুমাখা নাম, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, মা আমিনার দুলাল, আব্দুল্লাহর নয়নের তারা, নামটি তাহার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কতক্ষণ সময় লেগেছে? খুব জোর 4-5 সেকেন্ড। অন্তত আমার যতক্ষণ আমি ওয়াজ করব, আমার সমূহ ওয়াজ আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি রিকোয়েস্ট করব এই দুটো কথা অন্তত মাথায় নিয়ে যাবেন। কি? ঘুরতে ফিরতে বলবেন আলহামদুলিল্লাহ, আর ঘুরতে ফিরতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চাইলে এই দুটো জিনিস যত বেশি বেশি করে জপ করবেন, আল্লাহ আপনার হেদায়েতের দরজাটাকে আল্লাহ ওপেন করে দিতে পারেন। জোরে হবে না? আল্লাহর প্রশংসা আদায় করবেন আর নবীর প্রতি দরুদ পড়বেন। আমার হাবিব বলে, ও আমার উম্মাত উম্মতিরা, তোমরা যখন আমার নামে দরুদ পড়তে থাকো, আমি মদিনা থেকে তোমাদের এই কণ্ঠের আওয়াজগুলো শুনতে পাই। জোরে হবে না? বিশ্বাস করেন তো? আমার নবী হায়াত, আমার নবী জিন্দা নবী, বিশ্বাস করেন তো? রাসূল বলছে, ও আমার উম্মাত উম্মতিরা, তোমরা যখন আমার নামে দরুদ পড়তে থাকো, আমি অগণিত আল্লাহ পাকের ফেরেশতাকে সাক্ষী রাখি। ও আমার ফেরেশতা আল্লাহ পাকে আমার বোয়ারঘাটা গ্রামের মানুষেরা এই ঠান্ডা অপেক্ষা করে, এরা তার হাবিবকে না দেখে কিন্তু এখনো ভোলেনি। জোরে হবে না? আমরা নবীকে দেখেছি, মদিনায় গেছি, বহু জন গিয়েছেন, বহু জন যেতে পারেনি, কিন্তু রাসূলকে কি ভুলেছি আমরা? মুসলমান শুরু থেকে না জেনে কিনা ও নবী পাকের উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, বিশ্ব নবী বলেন, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন আমার নামে দরুদ পড়তে থাকে, আমি রাসূলুল্লাহ
মদিনা জমিন থেকে সমস্ত জিনিসগুলো ভেদ করে আমি এই বোয়াঘাটা গ্রাম তথা এই গ্রাম নয়, এমন করে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে, কারণ আল্লাহ পাক বহু নবী পাঠিয়েছে। আল্লাহ পাকের আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাম সমস্ত নবীকে এক একটা চেনা জুড়ে শহর জুড়ে গ্রাম জুড়ে পাঠিয়েছিলেন। কিন্তু আপনি আর আমি যে নবীর উম্মত, যেই নবীর উম্মত হয়েছি গো, আপনি আর আমি যেই নবীর উম্মত হয়েছি, আমার আল্লাহ পাক এই তামাম পৃথিবীর জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ পাক শুধু আপনার আমার নবী করে পাঠায়নি, গাছপালা তরুলতা সমস্ত জিনিসে তামাম পৃথিবীর নবী, তামাম পৃথিবীর ইমাম বিশ্ব নবীকে আমার আল্লাহ বানিয়েছে। এই জন্য আমার নবী বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমার উপরে আমার উম্মত উম্মতিরা যখন দরুদ পড়তে থাকে, আমি রাসূলুল্লাহ অগণিত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকি, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, মুহাম্মদ মহাময়দানে বিচারের সময় যেদিন মা মেয়ের হবে না, বাপ বেটার হবে না, কেউ কারোর হবে না, হাসরের ময়দানে মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ আমার সেসব উম্মত উম্মতিদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। জোরে হবে না? আমি দয়ার জান্নাতে নিয়ে যাব। ও বাপ, রসুলের প্রতি দরুদ পড়লে যদি আমার রসুল জিম্মেদার হচ্ছে যদি রসুলকে মোহাব্বত যদি করো, কিন্তু হ্যাঁ রসুলকে এখান থেকে মোহাব্বত করলে হবে না, অন্তর থেকে। কথা বুঝতে পারছেন তো? এখন যদি বলা হয় রসুলকে ভালোবাসো, আপনি আর আমি বলবেন হ্যাঁ ভালোবাসি, না ওটা আমি বিশ্বাস করি না। কে বিশ্বাস করলো আমি জানি না, আমি বিশ্বাস করবো তো এখনই যে আপনি অন্তর থেকে যখন রসুলকে ভালোবাসবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি অন্তর থেকে যখন ভালোবাসবেন, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মক্কা মুআজ্জামায় কাবা শরীফে রসুলকে কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী এক গরীব সাহাবী, বড় গরীব সাহাবী, রসুল আমার কাবা শরীফে নামাজটুকু পড়েছেন, খালি ভালোবাসাটা শুনুন, রসুলকে ভালোবাসা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলকে এত পরিমাণ ভালোবাসতেন, কাবা শরীফে রসুল আমার নামাজটুকু আদায় করেছেন, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বহু যোজন কিন্তু ওই রাস্তা দিয়ে হেঁটে গেছে, কিন্তু একটা কান্নার আওয়াজ, ঠিক ডুগরে ডুগরে কান্নার আওয়াজ একটা ভেসে আসছে, আর ওই কান্নার ভিতর থেকে আমার রসুলের নাম বারংবার কিন্তু আওয়াজ হচ্ছে। আমার নবী ওই কান্নাটাকে ধরে ধরে আস্তে 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 যে দেখছেন একটা খাজুর বাগানের ভিতরে একটা জরাজীর্ণ মানুষ, শরীরে কোনো গোস্ত নাই, মানে যাকে বলা হয় যে কয়েকটা দিন না খাওয়ার অবস্থায় সেই ব্যক্তিটা বড় শুকিয়ে গিয়েছে, হাউ হাউ করে কাঁদছে, আর কান্নার ভিতরে সবসময় বলছে আল্লাহ গো, মক্কা মুআজ্জামায় মা আমিনার গর্ভে সোনার চাঁদ নবীকে আমি যেন দেখে আমি যেন মরতে পারি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে ব্যক্তিরা কেঁদে কেঁদে বারবার বলছে তাহার সম্মুখে দাঁড়িয়ে আছে কে? আমার নবী। নাকি গোটি কথা বলে আমার নবী দাঁড়িয়ে আছে, বলছে কি ব্যাপার তুমি কাঁদছো কেন? আমি দেখতে চাই, আমি আর বেশি দিন বাঁচবো না, কারণ আমার এই এতগুলো বাগান আছে, এই বাগানে আমাকে প্রত্যেক দিন 100টা গাছে আমাকে পানি দিতে হয়, আর প্রতিটা গাছে আমাকে এক বালতি করে পানি দিতে হবে, আর পানি যদি একটা গাছে যদি না দিই তার জন্য আমাকে একদিন খানা বন্ধ, প্লাস আমাকে এক ঘা করে বেত মার খেতে হবে। শরীর অসুস্থতার কারণে 7টা গাছে দিতে পারিনি, 7 দিন খাওয়া নেই। বাপ আমাদের 7 দিন না খাওয়া হলে ঠিক থাকবো? আর ওই বেত দিয়ে 7 ঘা মেরেছে আমার, শরীর আর বইছে না।
মায়ার নবী, কি আপন নবী গো। আহ, সব ভুলে যাবে কিন্তু মদিনা ভোলা যাবে না। বহু হাজিকে জিজ্ঞাসা করবেন, মদিনার এয়ারপোর্টটা ঠিক মসজিদে নববীর খুব কাছাকাছি গো। প্লেন যখন উড়ে আর এই গ্লাস দিয়ে, জানলার গ্লাস দিয়ে না রাসূলুল্লাহর রওজা শরীফ পুরো স্পষ্ট দেখা যায়। বহু হাজি প্লেন ওড়া শুরু হয়েছে, দেখে প্লেনের ভিতরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আর হুঁশ নাই। তাদের কান্নার ভিতরে একটাই কথা যে আল্লাহ নসিবে কি আর হবে। মদিনা মদিনা কি এমন মদিনা, সেই ব্যক্তিটা কাঁদছেন আর রাসূল বলছেন তুমি চুপ করো, আমি দেখছি। মায়ার নবী তো মায়ার নবী। মুসলমান শুনে গেলেন, এই সময় আমার নবী বলে উঠলেন, ও বাবাজি আমার, তোমার যে পাত্রটা আছে এই পাত্রটা আমায় দিয়ে দাও। আমি কথা দিলাম তোমার সমগ্র বাগান গুলো পানি আমি দিয়ে দেব। এই সময় ওই ব্যক্তিটা বলেছিলেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আমার চেনা দরকার লাগবে না, তোমার এই সমগ্র বাগানে আমি কথা দিলাম পানি গুলো দিয়ে দেব। আমার পাত্রটা নিয়েছেন, আমার কুয়াতে পাল্টিটা ডুবিয়ে দিয়েছেন, আমার নবী ওই কুয়াতে পানিটা তুলে নিয়ে যায়। পানিটা নিয়ে আমার নবী ভাবছে আগে গাছ দেবো না পরের গাছ দেবো। ও নবী মাগের উম্মত, মদিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, বিশ্ব নবী আমার এই সময় বালতিটা হাতে করে নিয়ে, বালতিটা হাতে করে নিয়ে নবী আমার খেতে খেতে যেই না যাই, এই সময় খাজুর গাছের সবার আমার আল্লাহ খুলে দেয়। খাজুর গাছগুলো আমার নবীকে সালাম দেয়, সালাম দিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়াদবি আমাদেরকে ফেলবেন না, আপনার এই নুরানি হাত দিয়ে আমাদের গোড়ায় দেবেন না, আমাদের এই গাছের গোড়ায় আপনি দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার দ্বারাই तमाम জগৎ, এই तमाम পৃথিবীটাকে সৃষ্টি করেছে। খাজুর গাছগুলো আমার নবীর ভালোবাসায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই হাত দিয়ে দেবেন না, আমরা বড় বিয়াদবিতে পড়ে যাব হুজুর। মক্কার গাছ রাসূলকে ভালোবাসতো তো, একটু কথা বলেন। মক্কার পাথর রাসূলকে ভালোবাসতো তো, কিন্তু রাসূলকে ভালো সবাই বেসেছে, যাতে কিন্তু আমরা ভালোবাসতে পারি না। কথা বুঝতে পেরেছেন? আমরা রাসূলকে ভালোবাসতে পারিনি। আজ যদি রাসূলকে ভালোবাসতাম, আজ যদি আমার নবীকে যেতে আমরা ভালোবাসতাম, তাহলে রাস্তায় ন্যাংটার মতো ড্যাং ড্যাং করে ঘুরতাম। অনেক গার্জিয়ান আছে, মনে হয় এখানে বসে আছে, তার মেয়ে ছেলে এখনো ঘুরছে। অনেক গার্জিয়ানের হুঁশ নাই, আমার মেয়ে ছেলে গেল কোথায়। হ্যাঁ, এবারে আমি একটা অঙ্ক করব, অঙ্কই যদি আপনারা আমাকে ফেল করে দিতে পারেন আমি আজীবন ওয়াজ করা ছেড়ে দেবো। অঙ্ক করব না, লাস্টের দিক করব, লাস্টের দিকে। চলেন ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর রাসূল পানিটা নিয়ে যায় আর গাছ হাউমাউ করে কাঁদে। আজও পর্যন্ত মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে যে মেম্বার আছে খাজুর গাছে, সে গাছ এখনো পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে নবীর ভালোবাসায় কাঁদে রে বাপ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি ভালোবাসতেন মুসলমান। শুনে গেলেন, ও নবী পাকের উম্মত মদিনা ছেলেরা বাচ্চা জওয়ানেরা, বিশ্ব নবী আমার এই সময় আমার নবী নুরানি হাত দিয়ে খাজুর গাছের ডালটা যেই না সরিয়ে দেয়, খাজুর গাছের ডাল সরিয়ে দেয়, আর একটা খাজুর গাছের ডাল আমার নবী কদমটাকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেবেন না, আল্লাহ আপনাকে না পাঠালে আমাদের
কেউ সৃষ্টি করতো না। গাছগুলো আমার নবীর কদমটাকে, আমার নবীর নূরের কদমটাকে জড়িয়ে ধরে নেয়। এই সময় আমার নবী আমার সরিয়ে দিয়ে নবী আমার গাছের গোড়ায় পানিটা দিয়ে দেয়। এমন করে আর একবার পানি নিয়ে আসে, আবার নবী গাছের গোড়ায় দেয়। আর একবার বালতি করে পানি নিয়ে আসে, নবী আমার তিনটে বালতি পানি ওই গাছের গোড়ায় যেই না দিয়ে দেয়, ওই সময় আমার নবী কুয়াতে ওই পাত্র যেই না ডুবায়, পাত্র রশিটা ছিঁড়ে গিয়েছে। আমার নবী পুনরায় ওই জরাজীর্ণ মানুষটাকে বলল, ও বাবা, তোমার কাছে কি দুসরা পাত্র আছে? পাত্রটা ছিঁড়ে গিয়েছে, দড়িটা ছিঁড়ে গিয়েছে। আমার নবী এই কথা যেই না বলেছে, ওই সময় জরাজীর্ণ মানুষটা বললেন, আপনি আমার কি ক্ষতি করে দিলেন? আমি আর গাছে পানি দিতে পারবো না। আপনি মাত্র 3টে গাছে পানি দিয়েছেন, এখনো 97টা গাছ বাকি আছে। আমার 7 দিন মার খেতে হয়েছে, 7 দিন খানা বন্ধ হয়ে গেছে। এই 97 দিন কি করে আমি সইব? আমার নবী, মায়ের নবী ওই সময় বলেছিলেন, ও বাবা, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি হাবিবুল্লাহ কথা দিলাম, তোমার এই বাগানে মনি যতক্ষণ পর্যন্ত না আসে, আমি রহমাতাল লিল আলামিন তোমাকে ছেড়ে যাব না। জোরে হবে না? নবী হরিণ ছেড়ে দিয়েছিল তো, কটা ছেড়েছিল? এসেছে কটা? ছিঁড়েছে একটা, এসেছে 3টে। যে ব্যক্তিটা শিকার সে বলছে বিশ্বাস হয় হরিণ ছাড়া ফেলে কি আসে, আর যখন 3টে আসছে সেই ব্যক্তিটা আমার নবীর মুজিজা দেখে রসুলের কদমকে জড়িয়ে ধরে এই রসুলের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? তো তোমার মনিব যতক্ষণ পর্যন্ত না আসে, আমি কথা দিলাম তোমায় ছেড়ে যাব না। আছে কি পাত্র? উনি হাউমাউ করে আরো কাঁদছে, খুব কাঁদছে। রসুল তাকে বন্ধ করছে, ঠান্ডা হও, ঠান্ডা হও। মুসলমান শুনে গেলেন আমার কোনে সারাদিন চলে যায়, সারাদিন চলে যায়। এই সময় পশ্চিম দিকে যেই না সূর্যটা অস্ত ডোবা ডোবা ভাব নাই, এই সময় উঠে পিঠে সবার হয়ে আমার নবী জানে দুশমন আমার নবীকে দেখতে পারত না। আমার নবী বড় জানে দুশমন, সেই ব্যক্তিটার নাম হলো উমাইয়া। এই উমাইয়ার বাড়িতে একটা গোলাম ছিল, সেই গোলামের নাম হলো হযরতে বেলাল। নবীকে ভালোবাসতো হযরতে বেলাল, নবীকে ভালোবাসতো তো। সেই ভালোবাসা কিঞ্চিত পরিমাণ আমাদের ভিতরে আছে না? এখনো সময় আছে বাপ, চেঞ্জ হয়ে যান না। সব জিনিস তো চেঞ্জ হচ্ছে বাপ। আগেকার মায়েরা চুলে রান্না করতো, এখন বিয়ে দেওয়ার আগে খোঁজ নিচ্ছে গ্যাস আছে। ভুল বলছি বাপ? আগেকার মা বোনেরা ঘুটে নিয়ে এসে, কাঠ নিয়ে এসে চেরাই করে তাকে যত্ন করে রেখে রান্না করতো। এখন বলছে আমার মেয়ে যাবার আগে ছেলের গ্যাস আছে কি? তাহলে মডিফাই ওখানেও হয়েছে নাকি গো? সব জায়গায় কিন্তু মডিফাই হয়েছে, কিন্তু আপনি আর আমি কিন্তু এখনো মডিফাই হতে পারি না। জি মুসলমান শুনে কিনা দেখি না, আল্লাহর নবী ওই সময় দাঁড়িয়ে আছেন। ওই সময় উমাইয়া আসলেন উঠে পিঠে সওয়ার হয়ে। ঠান্ডা মেজাজে উপলব্ধি করো আমার নবী পায়ে পায়ে কদমে কদমে হেঁটে যায়, গাছের গোড়ায় গিয়েছে। ওই সময় উমাইয়া উঠে পিঠে থেকে নেবে হযরতে বেলালকে বলল, আজ 3টে গাছে পানি দেয়া হয়েছে। উমাইয়া চোখগুলো লাল করে বড় বড় করে হযরতে বেলালের উপরে আঘাত চালায়। আমার নবী ওই সময় বলল, ও উমাইয়া
উমাইয়া যে ব্যক্তিটাকে 3 দিন ধরে তুমি শান্তি খেতে দাওনি, ওই ব্যক্তিটাকে আঘাত করেছো, ওই ব্যক্তিটা কি করে পানি দিতে পারে? আমার নবী দরদি নবী আমার এই কথাটা যেই না বলেছে, উমাইয়া আমার নবী এই মুখ মুবারকে চল মেরে বললেন, মুহাম্মদ যদি তোমার এত যদি দরদ যদি হয়, বেলালকে নিয়ে চলে যাও না। আমার নবী ওই সময় এই মুখে হাত দিয়ে উমাইয়াকে লক্ষ্য করে বলল, ও উমাইয়া না, আমি মক্কা মুআজ্জামা থেকে দিনের দাওয়াত দিতে গিয়ে আমার উপরে এত জুলুম অত্যাচার, আমাকে মেরে রঞ্জিত করে দিয়েছিল, আমাকে মেরে তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে, কিন্তু তারা এত আঘাত করেছিল, সেই আঘাতে আমি কষ্ট পাই না, সেই আঘাত এত জোরে আমার লাগে না। ওরে উমাইয়া তুমি আজ আমাকে এত জোরে চড় মেরেছো, আমি চড় খাওয়ার অনুভব করে দেখলাম, মনে হয় তোমার হাতে লেগেছে, তুমি একটাবার হাতটা বাড়িয়ে দাও, আমি রাসূলুল্লাহ যদি ছোঁয়া দিয়ে দিই তোমার ওই হাতে, কিয়ামত পর্যন্ত কোনো রোগ হবে না। উমাইয়া বলছে, পাগল দেখেছি তো মুহাম্মাদের মতো পাগল দেখিনি। আপনি বলুন, উমাইয়া আমার নবীর দুশমন ছিল তো? বলছে পাগল দেখেছি না মুহাম্মাদের মতো দেখিনি, মারলাম আমি, আর সে আমায় বলছে কি হাতটা বাড়িয়ে দাও, যদি একবার স্পষ্ট করি ব্যথা হবে না। উল্টে আমাদেরকে এখন কেউ মারলে মারের বদলে মারলি, আর আমার নবী মার খেয়েও ক্ষমা করেও নবী আমার হাত দুখানে তুলেছে। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 1 তারিখে আমার ঘরে রাসূল রাত 11টার পরে নবী আমার বিছানায় থাকতেন না, বলবেন না সুবহানাল্লাহ। উনি চলে যেতেন মসজিদে নববীতে, নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ইবাদত বান্দিগি করতেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। আমি টোটাল উঠে চারিদিক খুঁজে খুঁজে দেখছি আমার নবীকে পাইনি। অন্য বিবির বাড়ির পাশে গেলাম, জানলা দরজার কাছে যে কানটা দিয়ে শুনছি আছে কি, ওখানেও নেই। চারিদিকে দেখলাম যে রাসূল কোনো জায়গায় নেই। আম্মা জান মা আয়েশা হাওমা করে কাঁদতে কাঁদতে সারা মসজিদে নববীটা খুঁজছি। এমন সময় দেখতে পাই জান্নাতুল বাকি কবরস্থানের কাছে একটা নূর আলা নূর যেন চমকাচ্ছেন। জোরে হবে না, আরো জোরে হবে না। মা আয়েশা বলছেন আমার নবীকে আমার ঘরে ঢুকলে অন্ধকার ঘরটা নূর আলা নূর হয়ে যেতেন। জোরে হবে না। এবারে কি আমি বানাচ্ছি না, মা আয়েশা বর্ণনা করছেন। আম্মাজান মা আয়েশা বলছেন তো, আমার ঘরে সন্ধ্যা হয়ে গেলে রাসূলের জন্য অপেক্ষা রাখতাম যে আমার হাবিব মুস্তাফা নবী যখন আমার ঘরে ঢুকবে আর ওই ঘরটা নূর আলা নূর হয়ে যাবে। জোরে হবে না, আরো জোরে হবে না। আমার দাদা হুজুর পীর কেবলা নিয়ে এখন খুব ভাইরাল চলছে একটা কথা, জানেন কি? আমি একটা ছোট্ট করে কথা বলবো, যেহেতু আপনাদের এলাকায় নতুন এসেছি তো। ফুরফুরা দরবার শরীফে যে টিনের একটা আটচালা আছে, দেখেছেন? ওই টিনের এই আটচালাটা আল্লাহ করে আমার চাচা জান এবং ভাইজানদের আল্লাহ এখন যা অর্থ দিয়েছে, পারলে ওই জায়গাটা বিশাল কিছু করে নিতে পারতো তো। এইগুলো বোঝার ব্যাপার আছে, এটা বুঝতে হবে। আল্লাহ তেনাদের এমনই আওকাত দিয়েছে এখন এই সময়, তাহলে ওই জায়গাটা খুব সুন্দর করে একটা বৈঠকখানা করতে পারতো তো। তো ওই আটচালাটা ভাঙে না কেন, এটাই বুঝতে হবে। ওই আটচালাটা ভাঙে না কেন? নিশ্চয়ই ওই আটচালায় আমার রাসূল 4 সাহাবীকে নিয়ে রূহানি হালাতে হাজির, তাই ঐতিহাসিক স্মৃতি একটা রেখে দিয়েছেন। জোরে হবে না, আরো জোরে হবে না। কে কি বললো না বললো আপনি কানে নেবেন না, মাথায় রাখবেন। আলেম সমাজ আপনাকে কি বলছেন? মাইক ধরলে কি আলেম হয়ে যায়?
ও বাপ, নিশ্চয়ই এইটা আপনি আর আমি জানি। আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির পীর হলেন পীর ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। ওনার সঙ্গে আমার রাসূলের একবার দেখা হয়। দেখা হওয়ার পর মানে দিদার হচ্ছে, হওয়ার পর তিনি আরো দোয়া তাসবিহতে মশগুল হয়ে গেলেন। দ্বিতীয়বার যখন দেখা হয় তিনি আরো ইবাদত করতে থাকেন আর খুব কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার হাবিব বলছে তুমি কি চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি সব সময় আপনাকে দেখতে চাই, সব সময় দেখতে চাও। বলছে তোমাকে বৎসরে তোমার সঙ্গে একবার দেখা হবে। বলছে না ইয়া রাসূলুল্লাহ, কবে কথা হচ্ছে? 6 মাস অন্তর? বলছে না 1 মাস? বলছে না 1 দিন না। কিতাব ওয়ালা লিখছে কি জানে? মুসলমান শুনে কি না জেনে কি না, কলিকাতা মানিকতলা জমিন যেখানে পার্শ্ববর্তী এলাকা আমার হিন্দু ভাইরা বেশি বেশি করে থাকে, ওই কলিকাতা মানিকতলা জমিনে আল্লাহর ওলি পীর ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শহীদ আছেন। হুজুর আমার বলছেন আমি আমার হাবিবের সঙ্গে দিদার লাভের পরে আমি আমার নবীকে আমি এতটুকু ছাড়া ছাড়া দেখতে পেতাম, কতটুকু ছাড়া ছাড়া আমার এই যে চোখের পালক, এই চোখ আমি বন্ধ করলে আমার নবী নূরানী চাঁদ চেহারাটা দিদার হয়ে যেত। আমার নবী নিশ্চয়ই আল্লাহর ওলির সঙ্গে দিদার হতেন। আল্লাহর ওলি পীর ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন আমি চোখে পালকে পালকে দিদার লাভ করতাম। ও সোনা চাঁদ মানিকেরা বলুন, ফুরফুরা জমিনে ওই আলেমটা ক্রিটিসাইজ করছে, বলছে যে আর জায়গা পেল না, ফুরফুরাতে গেল। কিন্তু এখান থেকে চিন্তা করো মানিকতলা জমি পার্শ্ববর্তী হিন্দু ভাইরা তো আছে, আমি গুনাহগার মাকসুদুর রহমান বলে গেলাম। যদি আপনি যদি আমার নবীকে পিয়ার করেন, আপনি যদি আমার নবীকে ভালোবাসেন, আপনি যদি আমার নবীর উপরে দরুদে নাজরানা জপতে পারেন, খোদার কসম করে বলে যাই সারা দিন রাত মিলে 200 বার রাসূলের উপরে দরুদ পড়ুন, খাঁটি ইমানদারের রাস্তায় থাকুন আর শরীয়ত মাপকাঠির উপরে চলুন। আপনিও আপনার এই পোহার খাটা গ্রাম থেকে আমার নবীকেও দেখতে পাবেন। হবে না? না দেখবে আপনার এই এলাকা থেকে না আপনিও দেখতে পাবেন। তাহলে ওই মাল যে বলছে হুজুর বলা যাবে, মাওলানা বলা যাবে রে? 10টা কিতাব পড়েছে, কটা কিতাব? ও যদি মাওলানায় কটা আর আমার দাদা হুজুর কটা? জি এটা আপনারা জানেন তো? আমার দাদা হুজুর পড়েছে কটা? 40টা। আপনি ওই কথা বলছেন, ওটাও আমি বাদ দিলাম। আমার দাদা হুজুর একটা ছেলে ছিলেন যাহার নাম হলো নাজমুস শাহাদাত সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যাহাকে আপনি আর আমি খুব ভালোভাবে চিনি। ল হুজুর পীর কেবলা নাকি হুজুর পান খেতে ভালোবাসতেন। কি পান খেতে ভালোবাসতেন? জি পান খেতেন। আমার দাদা হুজুর নিষেধ করেছিল, বাবা নাজমুস শাহাদাত পান খাবে না। জি পান খাবে না। বাপ আব্বাজান বারণ করেছে আর উনি পান খেতে, আব্বাজান নিষেধ করার পর পান খায়নি। মুসলমান শুনে কে আল্লাহর ওলি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে আছে রে, সেই ফুরফুরানে কি করে কথা বলতে পারিস? তোর মুখে লাগাম দেওয়া দরকার ছিল, এই লাগামটা ছেড়ে দিয়েছিস। নিশ্চয়ই যেদিন বারবার হয়ে যাবি আমার দাদা পীরকে নিয়ে ক্রিটিসাইজ করেছিস। ও নবী পাকের উম্মতিরা, হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা মদিনায় আমার নবীর রওজা জিয়ারত বারংবার রওজা জিয়ারত করে আসতেন। আমার নবীকে দিয়ে মদিনায় সালাম দিয়ে আসতেন। আর মুসালাত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পানটা যখন খেতেন ঠোঁটটা তো লাল হয়ে যেতেন। আমার নবী ওই ঠোঁট দেখে খুশিতে বাগে বাগ হয়ে যেতেন। জোরে হবে না?
নারে তাকবীর। আমার নবীর সঙ্গে দিনের লাভ হয়ে যায়। ফুরফুরা জমিনে আসেন, দাদা হুজুর পীর কেবলা নিষেধ করেছে বাবা, ও না হুজুর পীর কেবলা পান খেলেন না। এই সময় পান না খাওয়ার কারণে আমার রাসূলের দরবারে যাই, আব্বাজান নিষেধ করেছে, আমি ওই জন্য পান খাই না। আর ওই রাত্রি বেলায় আমার দাদা হুজুরকে কবের ভিতরে বলছে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমার নাজমুস সাদারকে তুমি পান খাওয়ার জন্য অর্ডার দিয়ে দেবে। শুরু হবে না, না দিবে। হুজুর নিষেধ করেছেন আর হুজুর ওই পান নিয়ে দাঁড়িয়ে আছেন। শুরু হবে না, নিষেধ করে পান নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা নাজমুস সাদাত, এই পানটা তুমি খাও, তোমার এই আমার নবী অর্ডার করেছেন। জোরে হবে না, আরো জোরে হবে না। রসুলকে মোহাব্বত ভালোবাসা রাখতে হবে, কথা বুঝতে পেরেছেন? আমাদের ভিতরে রসুল মোহাব্বত ভালোবাসা না, বিশ্ব নবীকে যখন এত জুলুম অত্যাচার করেছেন, নবী একবার কি বদদুয়া করেছেন? জি, এই মদিনা যাওয়ার ইচ্ছা আছে আপনাদের কারুর? কার কার ইচ্ছা আছে একটু হাত তুলেন তো দেখি। 1 2 3 4 5 6 জন। এই যে হাত তুলেছেন, যারা তোলেননি কেউ দেখে না, দেখলো কে? হ্যাঁ, আমি আপনাকে হাত তুলতে বলেছি, 4-5 জন হাত তুলেছে, মানে 4-5 জনকে আল্লাহ দেখলো তো, আর বাকি যারা হাত তোলেনে আল্লাহ দেখলো তো। এটা যেদের ইচ্ছা নেই আমার রাসূলের দরবারে আসা, নাকি? কারা কারা যাবেন একটু হাত তোলেন না দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো চলেন রসুলের রওজায় যাবেন, একটু মন ভরে একটু দরুদ শরীফ পড়েন, নিয়ত করুন, আল্লাহ নিয়তের মধ্যে বরকত দেবেন। জোরে হবে না। আল্লাহর ওলি মেজে হুজুর পীর কেবলাকে দেখেছেন তো? দেখেছেন তো সবাই, কম বেশি মানুষ দেখেছেন নাকি গো? মেজে হুজুর পীর কেবলা সবক দেবার পর লাস্টে একটা কথা বলতেন, বাবা তোমরা নিয়ত করো আল্লাহ তোমাকে হজ পাকে নিয়ে যাবে। হাজি যখন হজে যায় কার মেহমান? আল্লাহর ঘরে যাচ্ছে কার মেহমান? আল্লাহর মেহমান তো। বাবা নিয়ত করো আল্লাহ তোমায় নিয়ে যাবে। হুজুরের পিছনে একজন গরিব মানুষ, খুব গরিব, বয়স হয়ে গেছে, পিছন দিয়ে বলছে, হুজুর আমার তো টাকা পয়সা নেই, আমি যাব কি করে? আমি দোয়া করি, তুমি নিয়ত করো আল্লাহ তোমায় নিয়ে যাবে। হুজুর দোয়া করে সবাইকে ছেড়ে দিলেন। মিজলা হুজুর যেখানে বসতো ওখান থেকে দাদা হুজুরের দরবার পায়ে হেঁটে চট করে বলুন তো ক মিনিট লাগবে? 1 থেকে 2 মিনিট নাকি গো? দাদা হুজুরের মাজারটা শেষ করে যে একটা মেন রোড আছে দেখেছেন তো, ওই জায়গাটা ওই বয়স্ক ব্যক্তি দোয়া সেরে দাদা হুজুরকে সালাম দিয়ে চলে যায়। ওই 3 মাথার মোড়ে যেই গেছে ওখান থেকে একটা 4 চাকা গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নামলেন, গেটটা খুলে ওই ব্যক্তির সঙ্গে সালাম দিয়ে মুসাফা করলেন। বাবাজি একটা কথা বলবো, আপনি না বলবেন না তো? কে গো বাবা, তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? বলছে সব চেনা আপনাকে দেবো, কিন্তু আমি যে কথাটা বলবো আপনি না বলবেন না তো? কি কথা বলো? কত বড় ওলির দরবারে কত ফয়েজ দেখো, কখনো যেন এই বিয়াদবি করবেন না।